অবস্থা এখানকার পরিস্থিতি? এখানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রধান সড়ক, কোন জায়গায় এটা? এটা মনুরমুখ, এটা বিলোনিয়া শান্তিবাজার প্রধান সড়ক। কিন্তু এখন বর্তমানে অত্যন্ত ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আছে। দুই সাইডের মধ্যে টোটাল ডিসকানেক্টেড। এখানের ওয়াটার লেভেল অনেকটা বেড়ে গেছে, আর স্থানীয় মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন মানুষ শরণার্থী শিবিরে যাচ্ছে। আমরাও যারা যারা যুবকরা আছি, আমরা দেখি কি করা যায়। স্থানীয় মানুষকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর যে কাজটা আমরা হাতে নিয়েছি, এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন এনজিও ওদেরও সহযোগিতা কামনা করি। আর আমাদের জন্য একটা বোট দরকার। বিভিন্ন বাড়িতে জল উঠে গেছে, তো নিরাপদ আশ্রয়ের জন্য বোট আমাদের অত্যন্ত দরকার। বর্তমানে এখানকে পারাপারের জন্য কি ব্যবস্থা রয়েছে সরকারের তরফ থেকে? পারাপারের জন্য এমনিতে তো কোনো ফ্যাসিলিটি নেই। তো স্থানীয় যারা ইউথ আছে, ওনারা কাঁধে করে শিশু, বাচ্চাদের এবং মুমূর্ষু রোগীদের নিরাপদ আশ্রয়, কারোর বাড়ি একটু উপরে থাকলে ওখানে নিয়ে যাচ্ছে। কোনো স্কুল এবং কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার যদি থাকে, সেখানে শিফট করার চেষ্টা করছে আর কি। কি চাইছেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে? অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তো সহযোগিতা চাইছি, যে ওনারাও যাতে আমাদের যে রিলিফ বোট সেটা যাতে প্রোভাইড করে। অ্যাটলিস্ট ফার্স্ট টাইম মানুষকে যদি আমরা এখান থেকে শিফট করাতে পারি, সো দ্যাট উইল বি এ নাইস ডিসিশন। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হয়েছে আপনাদের? আমাদের কিছু যুবক ভাইয়েরা ওনাদের সঙ্গে কথা বলেছিল, তো ওনারা আশ্বাস দিয়েছেন যেহেতু এখন সমগ্র ডিস্ট্রিক্টে, সমগ্র সাব ডিভিশনে পরিস্থিতিটা একটু ভয়াবহ, তো আমরা একটু চেষ্টা করছি নিজেদের থেকে কি করা যায় সেটা দেখার জন্য। অ্যাডমিনিস্ট্রেশন আশা করি আমাদের ডাকে সাড়া দেবেন এবং দ্রুতই কোনো একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এখানকার কোনো জায়গায় সেফটির ব্যবস্থা রয়েছে কি? সেফটি তো অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা তো আপনাদের মনুরমুখী এলাকায় অবগত আছি। যেটা বলেছে যে স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলি আজকে বন্ধ, সেগুলিতে রিলিফ ক্যাম্পে এগুলিকে ট্রান্সফার করা হয়েছে। আর এমনিতে স্থানীয় যারা মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দা যারা, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন বাড়িতে যারা একটু উপরে থাকেন, একটু মানে টিলাভূমির উপরে থাকেন, ওনারাও হাত বাড়িয়ে দিয়েছেন যাতে যারা এখন বন্যা আক্রান্ত তাদেরকে যাতে শিফট করানো যায়। তার আগে এমন আপনাদের এলাকা বা ত্রিপুরা রাজ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছিল? আপনারা অবগত আছেন যে গত 2রা আগস্ট একটা সেম ফ্লাড সিচুয়েশন হয়েছিল, কিন্তু সেখানে এতটা ভয়াবহ ফ্লাড ছিল না। ফ্লাডের সাথে এখন যেটা অনবরত বৃষ্টি হচ্ছে, সেই জন্য ফ্লাড লেভেলটা বেড়ে গেছে। আমি একটু আগে শুনেছি যে এটা হাইয়েস্ট ফ্লাড লেভেল ছিল গত 2রা আগস্ট, সেটা এক্সিড করেছে। তো প্রিকশন আমাদের যথেষ্ট নেওয়া উচিত। দেখি আমরা কি করতে পারি, নিজেরা নিজেদের থেকে কতটুকু সচেতন হতে পারি সেটাই আমরা দেখতে চাই। অবস্থা